বাদশাহনের কামসূত্র থেকে বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, কিংবা বেনারসের অভিজাত অলিগলি আর রাজধানীর সদরঘাটের পান, বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে প্রকৃতির এই অনুষঙ্গটি। কেউ পান খান শখ করে, কেউ আবার প্রতিদিনের অভ্যাসে পরিণত করেছেন গুল্মের এই পাতাটিকে। এবার পান চাষে বাজিমাত করেছেন দিনাজপুরের বিরল উপজেলার প্রবাস ফেরত ইউসুফ আলী। ২০১৭ সালে দেশে ফিরে রাজশাহী থেকে পান চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে নিজ এলাকায় এসে পান চাষ শুরু করেন ইউসুফ। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত মোট ৩৫ শতক জমিতে পানের চাষ করছেন তিনি। আর এই পান চাষে ২.৫ লাখ টাকা ব্যয়ে আয় করেন ৬ লাখ টাকা। এই জমিনে আমি প্রথমে গম, আলু, সরিষা এবং এগুলো চাষ করতাম, কিন্তু আমি লাভবান হতে পারতেছি না। বিগত 18 সালে আমি এই পানের চাষ শুরু করি। পানের চাষ শুরু করার পরে 2020 সালের মধ্যে ইনশাআল্লাহ এখন আমি পুরাপুরি আপনাদের দোয়ায় এবং আল্লাহর উসিলায় আমি এখন লাভবান। বছরে আমার 6 লক্ষ টাকা ইনকাম, খরচ আমার 2 হইতে 2.5 লক্ষ টাকা খরচ। ইউসুফ আলীর এই উদ্যোগ দেখে পান চাষে আগ্রহী জেলার অন্যান্য কৃষকরাও। আর এমন উদ্যোগের ফলে বর্তমানে দিনাজপুরে অন্য এলাকা থেকে পান আমদানি করা লাগছে না, বরং দিনাজপুরের পান রফতানি হচ্ছে দেশের অন্যান্য জেলায়। ধান, গম, ভুট্টা থাকতে পানের চাষে লাভবান বেশি। আমরা আগ্রহী হইতেছি, চাইতেছি যে আমরা কিছু কিছু পান চাষ করব। যদি কৃষকেরা মানে নিজ হাতে করে লাভবান হবে। একটু চারা নিয়ে যায় লাগাবো, এরকম নিয়ত আছে, এজন্য এখানে আসা। আমার ইচ্ছা আছে আমি ভবিষ্যতে এদের সাথে কাজ করে কাজটা শিখে অভিজ্ঞতা অর্জন করে আমি একটা আশা আছে ভবিষ্যতে একটা বরজ দেওয়ার। আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা কৃষি বিভাগ বলছে, কৃষকদের যে কোনো ধরনের পরামর্শ ও সহযোগিতা দিতে প্রস্তুত কৃষি অফিস। আর পান চাষে বিরল উপজেলাকে সমৃদ্ধ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বিরল উপজেলায় 2018 সাল থেকে উনি পানের বরজ শুরু করেন। আমরা কৃষি বিভাগ থেকে যত ধরনের সুযোগ সুবিধা বা সাপোর্ট পরামর্শ দিয়ে আসতেছি। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে পানের রোগবালাই, পানের পোকামাকড় দমন বিষয়ে আমরা সার্বিক তাকে সহযোগিতা করে আসতেছি। আমাদের বর্তমানে যে তরুণ নতুন উদ্যোক্তারা রয়েছেন, কৃষি উদ্যোক্তা, তাদের ক্ষেত্রে দেখলাম যে এটি একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তারা আম, লিচু এবং ধানের পাশাপাশি এই পানকে গুরুত্ব দিতে পারেন এবং এর মাধ্যমে তারা অতি স্বল্প জায়গায় চাষাবাদের মাধ্যমে স্বাবলম্বী হয়ে তাদের কৃষিকে আরো বেগবান করতে পারেন। লিচুর জন্য বিখ্যাত বিরল উপজেলা আগামীতে পানের জন্য বিখ্যাত হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।